তোমার এই টোটাল সিরিজটাতে কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লেগেছে, মানে টোটাল গল্পটা তো চরমাল্য যেগুলো আমাকে, এবং আমার কাছে যেটা সবচেয়ে ইয়ে ছিল, হিন্দিতে প্রথম বড় কাজ করছি, আমাকে একটা কি বলবো ন্যাশনাল লেভেলে ন্যাশনাল জায়গায় পরিচিতি দিল এই কাজটা। আমার অভিনয় জীবনে বা আমার ক্যারিয়ারে আমি যদি কাউকে 1 নম্বরে বসে উত্তম কুমার, আর তারপর তুলসী চক্রবর্তী। তোমার কাছে তোমার চোখে উত্তম কুমার কেমন? সবার চোখে যা তাই। না তুমি একজন, তুমি মঞ্চ, আমার অভিনয় জীবনে বা আমার ক্যারিয়ারে আমি যদি কাউকে 1 নম্বরে বসে উত্তম কুমার, আর তারপর তুলসী চক্রবর্তী। মানে তুলসী চক্রবর্তী কমেডিয়ান হিসেবে, কৌতুক অভিনেতা হিসেবে তুলসী চক্রবর্তীকে 1 নম্বরে রাখো, এক্সপ্রেশন। আর উত্তম কুমারকে অভিনেতা হিসেবে 1 নম্বরে রাখো, কেউ ধারে কাছে নেই, মাইলের মধ্যে নেই। খুব মন টন খারাপ হলে সবসময় একটু নায়কটা চালিয়ে দেখি। যে কোনো ছবি কত ভ্যারিয়েশন, কত ধরনের চরিত্র, কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই, এক একটা চরিত্র এক এক রকম ভাবা যায়। মানে তুমি নিজেকে নিজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ধাঁচে ফেলেছো। অতি উত্তমে তোমার একটু অন্যরকম অভিনয় ছিল, যেখানে উত্তম কুমার এসে রিলেট করছে তোমার সাথে। এটা একটু, যদিও ওটা মজার জন্যই বানানো হয়েছিল। সম্প্রতি তোমার একটা ওয়েব সিরিজ লঞ্চ করেছো, যেখানে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছো। যখন এটা অবশ্য বহু বছর আগের কথা, আমি কোনো সরকারকে হিট করছি না, মানে কোনো দলের হয়েও বলছি না, কিন্তু তোমার চরিত্রটা ছিল রাজ্যের প্রধান, ঠিক আছে? এবং এই ঘটনাটা ঘটলো কিভাবে, মানে তোমার কাছে অফারটা এলো কিভাবে? এলো হচ্ছে বম্বের অনেকগুলো কাস্টিং কোম্পানি আছে দেখো, যারা ওই কাস্টিংগুলো করে থাকে, সেরকম একটি কাস্টিং কোম্পানি থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল, করে বলেছে আমরা এটা করছি এরকম, তো আপনার জন্য একটা রোল ভাবা হয়েছে, তো আপনি যদি একটা ছোট্ট অডিশন দিয়ে দিন, আমরা স্ক্রিপ্টটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। তখনও জানতাম না সিএমের, এবং আমাকে যখন অডিশনটা দিতে হয়েছিল তখন সেটা একটা অন্য ইয়ে ছিল আর কি, পুরোটাই দিয়েছিল, মানে যা যা সিএমের সঙ্গে যার যার কথা আছে ছবিতে যেরকম দেখা গেছে, আমাকে পুরোটাই করতে বলেছিল। তা আমি নর্মালি সেই স্ক্রিপ্টটা পড়ে এবার ভিডিও করে টেক করে, সেটা আমার ভাই সাহায্য করেছে, শুভজিৎ, ও করে দিয়েছিল আমাকে ভিডিওটা। তো আমি ওর কাছ থেকে নিয়ে আমি পাঠিয়ে দিলাম ওদেরকে। তার কদিন পরেই আমাকে ওরা শুটিং ডেট বলে, আপনি করছেন, আপনি এই রোল করছেন, সিএম করছেন, আপনাকে শুটিং ডেট দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যা হয় কমার্শিয়াল কথাবার্তা হলো, সেগুলো সেটেল হয়ে গেল। এই ব্যাপারে আমাকে খুব সাহায্য করেছে আমাদের এখানে সারথী বলে একটি ছেলে আছে, বুম্বা সারথী, প্রোডাকশন, বিভিন্ন প্রোডাকশনও সামলায়, প্রডিউসার হিসেবে, কী বলবো, এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করে। ও আমাকে খুব হেল্প করে যাবে, কৃতজ্ঞর কাছে। তো ওই সারথী আমাকে খুব হেল্প করলো। তারপর আমি পাঠাবার পর ওরা ওখান থেকে বাকি সমস্ত ফর্মালিটিসগুলো সেরে ফেলে শুটিং ডেট দিল। শুটিং কি কলকাতায় হয়েছে? কিছুটা কলকাতা, কিছুটা বম্বে। শুরু করে দিলাম কাজ, কলকাতা হলো, অ্যাকসেপ্টেড। পরিচালক এলেন, তাকে মিট করলাম, বাঙালি ছেলে, তখনও জানতাম, পরে দেখে শুনলাম বাঙালি, দেবাত্তা মণ্ডল আর আমাদের তুষারকান্তি রায়। তাদের মাথা ছিল নীরজ পান্ডে প্রডিউসার, হ্যাঁ, টপ হচ্ছে নীরজ পান্ডে। সেটা শুনেও খুব অবাক হয়েছিলাম যে নীরজ পান্ডে প্রোডাকশনে কাজ করতে যাচ্ছি। এবং আমার কাছে যেটা সবচেয়ে ইয়ে ছিল, হিন্দিতে প্রথম বড় কাজ করছি, এবং হিন্দি ওটিটিতে, যেখানে সবাই কাজ, which is national না ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, একদম ইন্টারন্যাশনালি নো। তো তার ফলে আমার কাছে এটা একটা বড় পাওয়া। আর ওই করতে গেলাম সেখানে, তারপরে দেখলাম প্রসেনজিৎ আছে, জিৎ আছে, শাশ্বত আছে, পরমব্রত আছে, এরা সবাই রয়েছে। এবং আমার একটা জিনিস যেটা পছন্দ হয়েছে ওয়েব সিরিজটা দেখে, প্রচুর জুনিয়র আর্টিস্ট সুযোগ পেয়েছে। জুনিয়র বলবো না, জুনিয়র মানে ফোর ফ্রন্টের নয়, যে সেকেন্ডারি লেভেলে যারা থেকে জুনিয়র হয়তো, মানে কাজের জায়গা থেকে প্রত্যেকে, মানে আর প্রত্যেকটা শট খুব গুছিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, এবং এত ভালো রিসার্চ স্ট্রং না। সুরবেক বিশ্বাস, সুরবেকের, ও তো সাংবাদিক, সুরবেক বিশ্বাস, সুরবেকের রিসার্চ ওয়ার্ক এটা, সঙ্গে দেবাত্তার ইয়ে রয়েছে, ইনপুটও আছে। এবং দেবাত্তা ছিল স্ক্রিপ্ট ডিরেক্টর, আর আমাদের তুষার ছিল ডিওপি ডিরেক্টর। তুষার হচ্ছে আমাদের ময়দান বলে ছবিটার ডিওপি ছিল। আচ্ছা, ও এটার ডিওপি ডিরেক্টর। যে এইটাতে তোমার, মানে আমরা তো এখানে হিন্দিটা দেখলাম, যেখানে তুমি অনেকগুলো বাংলা সংলাপও ইউজ করেছো, এবং সেই জায়গা থেকে তোমার হিন্দি বলতে তোমার কতটা, মানে কোনো অসুবিধা হয়নি? এমনি তো বলোই তুমি, হ্যাঁ, ওইভাবে কলেকুয়ালি তো বলা হয় না, যতটুকু বোঝানোর জন্য যতটুকু, সেটা ওরা অ্যাকসেপ্ট করেছে।
তা নাহলে তো আমাকে বিয়ে করতো না, ওরা হিন্দিটা অ্যাকসেপ্ট করেছে। তোমার এই টোটাল সিরিজটাতে কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লেগেছে, মানে টোটাল গল্পটা তো চল মারলো যেগুলো আমাকে, ওটা ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে বলে সাংঘাতিক জায়গা ওটা, ওটা খুব ড্রামাটিক। তাহলে একটু আলাদা করে একটু কথা বললে হয় না? না এই ডায়লগটা তো ছিল। হ্যাঁ, ওই মজা ছিল দুটো জায়গায়, ওইটা এবং যেখানে আমি ওই তারপর যখন ওই যেটা বললি আলাদা করে একটু কথা বলি, ওই সঙ্গে সঙ্গে জলটা, ওগুলো একটু ঠিক আছে আমি করেছি ওটা, ওইগুলো তখন মনে হয়েছিল। আর একটা ভালো জায়গা ছিল যেখানে আমি, আমার কাছেও খুব ভালো লেগেছে, প্রসেনজিতের সঙ্গে ডাইরেক্টলি ও সোফায় বসে আছে, আমি একটু নিচু হয়ে ওর মুখোমুখি ওর সঙ্গে কনফ্রন্টেশন করি, সেই জায়গাটা মারাত্মক লেগেছে। হ্যাঁ, যেখানে তোমাকে দায়টা নিতে হবে, লোকটা তোমার, রাইট, ইউ হ্যাভ ডিসাইডেড, তুমি তাকে নিয়ে এসছো। পুরো সিকোয়েন্সটা ভালো ছিল, শটটা এত সুন্দর, এত ভ্যারিয়েশন ছিল। আমি গুদিয়ে সোফায় বসে আছি, টিভিটা দেখছি, উঠে আসি, টিভি দেখি, ওখান থেকে ওর দিকে টার্ন করি, তার আগে এখানে একজন কথা বলে সেটা শুনে ওর কাছে কি ওই ডাইরেক্ট ইয়েটা দারুণ। আমার ব্যক্তিগতভাবে আমার ওই জায়গাটা মারাত্মক লেগেছে। এই ওয়েব সিরিজের মিউজিক ডিরেক্টর হচ্ছে আসলে জিৎ কি হয়, গাঙ্গুলি। আর একটা কি হয়, প্রসেনজিতের সঙ্গে কাজ করতে ভালো লাগে, ও এত ভালো রেসিপ্রোকেট করে না, হেল্প করে, ইন্টারচেঞ্জিং ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি স্ট্রং। মানে আর ওর সঙ্গে আমার যে বন্ডিংটা এত বছরে, এত বছর সেটা এখানে আবার অনেকদিন পরে কাজ করতে হবে না। বোম্বাদা কি, তাই জন্য তো সবাই বলে বোম্বাদা একটা ইন্ডাস্ট্রি, সবাই যে কোনো বয়সের লোক তার সাথে যখন, সত্যি কথা আমি নিজেও কাজ দেখেছি, মানে এত বছর ধরে কাজ করছি বোম্বাদার সাথে, বোম্বাদার যত দূরে থাকি রে কেমন আছিস সব খবর ঠিকঠাক, এই যে একটা লিঙ্ক তৈরি করা, তো এটা একটা ভীষণ বড় ব্যাপার আর্টিস্টের কাছে, এবং এটা জিতের মধ্যেও আছে, মানে সবার মধ্যেই, দেব সবার মধ্যেই আছে, ব্যবহারটা এটা প্রত্যেকেরই হয় না। এইটাতে এর মিউজিক করেছে জিৎ গাঙ্গুলি। আমি জিৎদাকে ফোন করেছিলাম যে তুমি কি কলকাতায় আসছো, তাহলে তোমার একটা আমি ইন্টারভিউ করতাম। তখন বললো যে কি ফোনটা নিয়ে করবি, খাকিটা শোন, আমি একদম অন্যরকমভাবে কম্পোজ করেছি। আমাকে যখন বলেছে যে এটা একটা পলিটিক্যাল ব্যাপার রয়েছে, আমি তখন কৈলাস খেরকে দিয়ে যখন গাইয়েছি, আমি তখন আমার সঙ্গে পার্সোনালি খুব ভালো সম্পর্ক, তো সেই জায়গায় এটা অনেকেই হয়তো জানে না যে জিদ্দা কী ভেবে এটার কম্পোজিশন করেছে। তো বললো যে আমি কলকাতায় যাই, আমি বলবো, আই উইল ডু দিস ফর ইউ, এটা বলেছে। দেখা যাক, আমি দর্শকদের উদ্দেশ্যেও বললাম যে যখনই পাবো আপনাদের নিশ্চয়ই জানাবো। আরেকটা জিনিস হচ্ছে, এখানে প্রচুর ক্রিয়েটেড সিকোয়েন্স রয়েছে, প্রচুর তৈরি করা সিকোয়েন্স রয়েছে, মানে এবার সেই জায়গা থেকে তোমার এই যে ব্রুটালি মার্ডার, যেটা একটা অলমোস্ট, যেহেতু ন্যাশনাল লেভেলের খেলা এটা, কারণ নেটফ্লিক্স তো বড় একটা প্ল্যাটফর্ম, এখানে তোমার রক্ত, খুন, নোংরামো, তোমার বোম ফাটা, এগুলো সব দেখিয়েছে যে একজন, মানে সমাজ বিরোধীরা যারা কী করতে পারে সেটার পুরো একটা নেক্সাস দেখিয়েছে। তুমি তো এই ধরনের বড় ভেঞ্চারে আগে কাজ করোনি, ঠিক আছে? যখন তোমাদের সামনে যখন স্ক্রিপ্টগুলো পড়ে, শুধু তোমাদের পার্টটাই আলাদা করে বোঝানো হয়েছে, গোটাটা পড়তে গেলে তো বিশাল অনেক, সবাইকে নিয়ে করতে গেলে অনেক বড় ব্যাপার। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে দেবাত্তা স্ক্রিপ্টটা শুনিয়েছিল এবং আমার চরিত্রটা এক্সপ্লেন করেছিল, ওর সঙ্গে যখন প্রথম মিট করি আমি, তারপরে তো অন ফ্লোর যা যা হবার সেগুলো। কলকাতায় কোথায় শ্যুট করলে? কলকাতায় শ্যুট করেছি, রাইটার্স বিল্ডিংয়ে করেছি, তারপরে ওই বেঙ্গল চেম্বার অফ কমার্সে করেছি, একটু রাস্তাঘাটে ছিল। আর তো কলকাতায় মেনলি আমার পোর্শনে এগুলোতেই ছিল। গাড়িটা কি বুলেট প্রুফ ছিল? হ্যাঁ, তুমি রাজ্যের প্রধান অভিনয় করেছো, বেরোচ্ছি, হ্যাঁ ওটাও ছিল। রাইটার্সের বাইরে, রাইটার্সের ভেতরে, এবং ওই বেঙ্গল চেম্বার অফ কমার্সের কিছু ওখানে না, একটা জায়গা দেখিয়েছে, যেটা আমরা যখন রাইটার্সে, যখন বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, তখন আমরা যখন যেতাম, আমরা যেদিক দিয়ে দাঁড়াতাম, যেদিক দিয়ে ঢুকতাম, ওনার কাছে যদি কিছু ইনভাইট নিয়ে যাওয়া, আমার একটা নেতা যখন বিরক্ত হয়ে তোমার কাছে ছুটে যায়, যেটা কি হচ্ছে পার্টির মধ্যে, ওই জায়গাটা ফুল জোনটা না, আমার ওই রিক্যাপ অফ মেমোরিজ বলে না, ওই স্মৃতিগুলো মনে পড়ছিল, যে রাইটার্সে এই সিঁড়ি এরকম, হ্যাঁ মাঝখানে সেই লিফট চারিদিক খোলা, মানে ওরকম, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু খুব ওয়েল রিসার্চ, খুব ভালো। তোমার নিজের এটাতে কাজ করে হাউ স্যাটিসফাইড? ভেরি 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 হ্যাপি, ভেরি হ্যাপি। আমাকে একটা কী বলবো, ন্যাশনাল লেভেলে, ন্যাশনাল জায়গায় পরিচিতি দিল এই কাজটা, তো এর থেকে বড় পাওয়া কি হতে পারে? এরপর কি হবে না হবে জানি না, সুযোগ পাবো কি পাবো না, কি হবে, আশায় থাকবো নিশ্চয়ই আমি সুযোগ পাবো, এবং আমি কৃতজ্ঞ প্রযোজকদের কাছে
নীরজ পান্ডের কাছে তো বটেই, এবং টোটাল টিমের কাছে আমি কৃতজ্ঞ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ওখানকার যারা টেকনিক্যাল সাইডগুলোতে ছিলেন, ভেরি এফিসিয়েন্ট, ভেরি হেল্পফুল এবং ভেরি মাচ কোঅপারেটিভ। প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা যে কীভাবে সাহায্য করেছেন, কীভাবে মিশে গিয়েছেন। তুই জানি আমি মানুষের সঙ্গে মিশতে পারবো, আমি মিশে যাই, সেই দেখলাম ওরাও ঠিক সেম রেসিপ্রোকেট করলো, এমনভাবে মিশলো আমার মনে হচ্ছিল ওরা রেগুলার আমি কলকাতাতেই ওদের সঙ্গে কাজ করি, এত ভালো। সেখানে বাঙালি ছেলে আছে বেশ কয়েকজন, মেয়ে আছে বাঙালি, আর যে ওখানকার এডি যে চিফ সে বাঙালি ছেলে, বম্বেতেই থাকে। তো তারপরে সেটাও আমার একটা আলাদা অ্যাডভান্টেজ হলো যে এই বাঙালিদের সঙ্গেও ওখানে গিয়ে যোগাযোগ মানে কথাবার্তা হলো।